শেখ হাসিনার ঘাঁটি। লোহাগড়ার মাটি আস্তে আস্তে লোহাগড়ার মাটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি। আপনারা জানেন লোহাগড়া সারা বাংলাদেশে নড়াইল হচ্ছে দ্বিতীয় স্থানে আছে মুক্তিযোদ্ধায়। সেখানে এই লোহাগড়া থেকে 1500 মুক্তিযোদ্ধা আছেন। তার ভেতরে জীবিত আছে এখনো 600 থেকে 700 বীর মুক্তিযোদ্ধা এখনো আমাদের মাঝে জীবিত আছে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যায় যে লোহাগড়ার মাটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুরে একটা কথা বলতে চাই, স্মার্ট নেতৃবৃন্দ হতে গেলে স্মার্ট হতেই হবে। স্মার্টনেস কাপড়ে না, স্মার্টনেস চলাফেরা, জ্ঞান বুদ্ধি, কার সাথে কেমন কথা বলতে হবে, কোথায় কি বলতে হবে, এই সব কিছু মিলিয়েই কিন্তু স্মার্টনেস হয়ে ওঠে। আছেন আপনাদের প্রতি শুভকামনা, এবং হয়তোবা সবাই হবে না, কিন্তু এখানে মন খারাপ হওয়ার কিছু নাই। তো সুতরাং আপনারা যারা হবেন তাদেরকে আমি বলবো যে যারা হয়নি তাদেরকে, যারা হবে না তাদেরকে নিয়ে সুন্দরভাবে পথ চালা। কারণ আমাদের ম্যান্ডেট একটাই, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন ভালো থাকে। আমাদের একটাই চাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে। সেই স্মার্ট বাংলাদেশ গড়ার পেছনে যেন আমরা সবাই এক হয়ে কাজ করতে পারি। আমি আমার দুই নেতাকে বলতে চাই, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড, উপজেলায় কোথাও যেন মাদক আসক্ত কিংবা মাদক বিক্রেতা যুবলীগের পতাকা তলে আসতে না পারে। একই সাথে বলতে চাই, যে যুবক চাঁদাবাজি করবে, যে যুবক মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, সেই যুবক যেন যুবলীগের পতাকা তুলে আসতে না পারে। আরেকটি বিষয় বলতে চাই, যারা অনুপ্রবেশকারী হয়ে ঢুকেছে তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। তারা যেন কোনো ক্রমে সংগঠনের কোনো পর্যায়ে যেন তারা মূল দায়িত্বে না আসতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ওই পরাজিত শক্তি দিনে দিনে মাথা ছাড়া দিয়ে উঠবে। আবার নতুন করে বিএনপি জামাত ষড়যন্ত্রের জাল বুনছে। 2024 সালের 7 জানুয়ারিতে আমরা বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে একটি যুদ্ধে অংশগ্রহণ করলাম, দেশ রক্ষার যুদ্ধে। সেই যুদ্ধে এই নড়াইলবাসী, নড়াইল যুবলীগ, নড়াইল ছাত্রলীগ, আওয়ামী পরিবারের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতৃত্বে যে সাহসী ভূমিকা রেখেছেন তার প্রশংসার দাবিদার। রক্তচক্ষুকে উপেক্ষা করে 2024 সালের 7 জানুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের মাস্টাবি সহ, আমাদের মুক্তি সহ যাদেরকে নৌকায় ভোট দিয়ে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে 55 মতো প্রধানমন্ত্রী বানিয়েছেন, সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই।